বরাহনগর মঠ এই প্রসঙ্গে আলোচনা চতুর্থ পরিচ্ছেদের 13 অংশ। নরেন্দ্র ও শরণাগতি। নরেন্দ্র কথা কইতেছেন। মাস্টার ভিতরে গেলেন না। বড় ঘরের পূর্ব দিকের দালানে বেড়াইতে বেড়াইতে কিছু কিছু শুনিতে পাইলেন। নরেন্দ্র বলিতেছেন, সন্ধ্যাদি কর্মের স্থান সময় নাই। একজন ভদ্রলোক, আচ্ছা মশাই, সাধন করলেই তাকে পাওয়া যাবে? নরেন্দ্র, তাঁর কৃপা। গীতায় বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্তরূঢ়ানি মায়া, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্নোসি শাশ্বতম। তাঁর কৃপা না হলে সাধন ভজনে কিছু হয় না, তাই তার শরণাগত হতে হয়। ভদ্রলোক, আমরা মাঝে মাঝে এসে বিরক্ত করব। নরেন্দ্র, তা যখন হয় আসবেন। আপনাদের ওখানে গঙ্গার ঘাটে আমরা নাইতে যাই। ভদ্রলোক, তাতে আপত্তি নাই, তবে অন্য লোক না যায়। নরেন্দ্র, তা বলেন তো আমরা নাই যাব। ভদ্রলোক, না তা নয়, তবে যদি দেখেন 5 জন যাচ্ছে তাহলে আর যাবেন না। আরতি ও নরেন্দ্রের গুরু গীতা পাঠ। সন্ধ্যার পর আরতি হইল। ভক্তেরা আবার কৃতাঞ্জলি হয়ে জয় শিবঙ্কার সমস্বরে গান করিতে করিতে ঠাকুরের স্তব করিতে লাগিলেন। আরতি হইয়া গেলে ভক্তেরা দানাদের ঘরে গিয়া বসিলেন। মাস্টার বসে আছেন, প্রসন্ন গুরু গীতা পাঠ করিয়া শুনাইতে লাগিলেন। নরেন্দ্র আসিয়া নিজে সুর করিয়া পাঠ করিতে লাগিলেন। নরেন্দ্র গাইতেছেন, ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যম একনিত্যং বিমলমচলং সর্বাধিসাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। আবার গাইলেন, ন গুরুরধিকং ন গুরুরধিকং শিবশাসনত শ্রীমৎপরং ব্রহ্মগুরুং বদামি, শ্রীমৎপরং ব্রহ্মগুরুং ভজামি, শ্রীমৎপরং ব্রহ্মগুরুং স্মরামি, শ্রীমদ্গুরুং ব্রহ্মগুরুং নমামি। নরেন্দ্র সুর করিয়া গুরু গীতা পাঠ করিতেছেন, আর ভক্তদের মন যেন নিবাত নিষ্কম্প দীপশিখার ন্যায় স্থির হইয়া গেল। সত্য সত্যই ঠাকুর বলিতেন, সুমধুর বংশীধ্বনি শুনে সাপ যেমন ফণা তুলে স্থির হয়ে থাকে, নরেন্দ্র গাইলে হৃদয়ের মধ্যে যিনি আছেন তিনিও সেই চুপ করিয়া শোনেন। আহা, মঠের ভাইদের কি গুরু ভক্তি! জয় জয়।